নাম তার যতীনবাবু। মেজ বয়সের মানুষ, এখনো অন্তহীন ভালোবাসা, অনন্ত কামনায় পাক খায়। তার পাট কাটা কাব্যকথা এই নতুন শতাব্দীতে ভাষা ভাষা ব্যর্থ চুম্বন ভাঙল ঘর। যুগ পেরিয়ে গড়া ঘরে এত ঘটনা, এবার ঘর ভেঙেও নিথর প্রকৃতি তাকে স্পর্শ করতে পারেনি। একদিন প্রশ্ন করেছিলাম, মাঠে মাঠে শস্য কাটা হচ্ছে, উঠোনে সোনালি ফসল। বলল হেসে, সোনালি ফসল যে কাটে তার জোটে না। শহর একেবারে অন্ধকার কে বলেছে? হামাগুড়ি দেয়া উদম ছেলেটার মতো অস্বস্তিকর আবেগহীন বেগে নিজেকে ঠকাতে চায় না। জীবনের অস্পষ্ট আলোয় যতটুকু দেখেছিলাম পল্লবীর মুখ, কত কথা ভেসে যায় হৃদয়ের শব্দ থেকে। নিরর্থক অন্তরাত্মার পরিচিত মানুষরা পরিচয় হারাচ্ছে। আমি অবিন্যস্ত সংসারের কথা চিন্তা করে লড়িতে পারিনি প্রাণের জন্য, লড়িতে পারিনি দুরন্ত স্বপ্নের জন্য। জ্বলন্ত অন্তরটাকে পাপড়ির মতো খুলে খুলে রেখেছিল। আমি আমার সন্তানদের ধরে বসেছিলাম, তারাও জোড়লতার মতো মেখে আছে আমার অঙ্গনে আত্মায়। এখনো আমি অবিরাম পা ফেলতে চাই, কলসের জলে প্রাণ ধুয়ে পবিত্র করে পল্লবীর ভালোবাসার প্লাবনে ভেসে দেখতে চাই এক সুবর্ণ পৃথিবী।